এখন আমরা কথা বলবো কন্টেন্টের উদ্দেশ্য নিয়ে। এর আগে আমরা কন্টেন্টের লক্ষ্য নির্ধারণের চেকলিস্টে প্রথমেই বলেছিলাম আমি কেন লিখব। তো আমি আসলে কেন লিখব এর জন্য আসলে আমাকে কন্টেন্টের উদ্দেশ্য ঠিক করতে হবে। কন্টেন্টের উদ্দেশ্য মোটা দাগে এরকম তিনটি হতে পারে। প্রথমত তথ্য দেওয়া, অথবা বিনোদন দেওয়া, অথবা উদ্বুদ্ধ করা বা প্রভাবিত করা। এখন এই শব্দগুলো থেকে আমরা আসলে বুঝে গেছি যে বিষয়গুলো কি বোঝায়। তারপর আমরা আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন প্রথমেই কন্টেন্টের উদ্দেশ্য যদি হয় তথ্য দেওয়া, তাহলে সেই লেখাগুলোতে পাঠককে নতুন কিছু শেখাতে হবে বা জানাতে হবে। এই ধরনের লেখাতে আসলে লেখক নিরপেক্ষভাবে তথ্য, পরিসংখ্যান, গবেষণা বা ঘটনা উপস্থাপন করেন। এই তথ্য দেওয়ার উদ্দেশ্য নিয়েই আসলে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করেছিলাম। কিভাবে যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলো অধিকাংশই আসলে তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা। উদাহরণ হিসেবে দেখেন, এখানে বাংলাদেশে গত 1 দশকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 3 গুণ। ধরেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত যদি একটা প্রতিবেদন বা একটা ভিডিও তৈরি করি, একটা কন্টেন্ট লিখি বা উপস্থাপন করি, সেখানে কিন্তু আমি এরকম তথ্য দিয়ে পুরো কন্টেন্টটাকে সাজানোর চেষ্টা করি। তো এইটাই হচ্ছে আসলে পাঠককে তথ্য দেওয়ার উদ্দেশ্যে লেখা। সাধারণত সংবাদ প্রতিবেদন, গবেষণা প্রবন্ধ বা শিক্ষামূলক ব্লগগুলো এই তথ্য দেওয়ার উদ্দেশ্যেই লেখা হয়। এরপরে বিনোদন দেওয়া, পাঠককে আনন্দ দেওয়া বা সময় কাটানোর মতো কিছু উপস্থাপন করা। এটাই হচ্ছে আসলে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে যে কন্টেন্টগুলো লেখা হয় সেটার মূল উদ্দেশ্য। গল্প, কৌতুক, উপন্যাস, নাটক, এমনকি ব্লগ পোস্টও এরকম বিনোদন দেওয়ার উদ্দেশ্যে লেখা হতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, দেখেন, গরু যদি মানুষের সাথে কথা বলতো তবে কি হতো। ধরেন এই ধরনের শুনতে আপাতত উদ্ভট লাগতে পারে, কিন্তু তথ্যগুলো আসলে মজার বা বিষয়গুলোকে মজার করে বিনোদন দেওয়ার মতো করে উপস্থাপন করা হয় যে কন্টেন্টগুলোতে, সেগুলো আসলে বিনোদনমূলক কন্টেন্ট। ছোট গল্প, হাস্যরসাত্মক লেখা, সিনেমা রিভিউ, এরকম বিভিন্ন ধরনের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট লেখা হতে পারে। এরপরে উদ্বুদ্ধ করা বা প্রভাবিত করা, পাঠকের মনোভাব পরিবর্তন করা বা তাকে কোনো পদক্ষেপ নিতে উৎসাহিত করা। সাধারণত বিজ্ঞাপন, মতামতমূলক লেখা, মোটিভেশনাল কন্টেন্ট এই উদ্দেশ্য নিয়ে লেখা হয়। ধরেন বিজ্ঞাপনগুলোর মূল উদ্দেশ্যই থাকে এই কন্টেন্টটা দেখার পরে দর্শক যেন সেই সেবাটা নেওয়ার জন্য আগ্রহী হয়। উদাহরণ দেখেন, ধূমপান শুধু আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাই আজই ধূমপান ছাড়ুন। ধরেন এরকম একটা কন্টেন্ট লেখার মাধ্যমে আপনি মানুষকে ধূমপান ছাড়তে উদ্বুদ্ধ করলেন। তো এটাই আসলে উদ্বুদ্ধ করা বা প্রভাবিত করা লেখার একটা ধরন বলতে পারেন। এছাড়া সেলস কপি, অনুপ্রেরণামূলক পোস্ট বা রাজনৈতিক বক্তব্যও এই উদ্দেশ্যে হয়ে থাকে। যেমন ধরেন সামনে জাতীয় নির্বাচন আসতেছে, এখন বিভিন্ন দল বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করবে। এই কন্টেন্টগুলোর উদ্দেশ্য হবে তরুণ প্রজন্মের ভোটারদেরকে অথবা যার টার্গেট অডিয়েন্স বা টার্গেট শ্রেণীর ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই কন্টেন্টগুলো তৈরি করা হবে। তার মানে এই মোটা দাগে 3টা আমরা দেখলাম: তথ্য দেওয়া, বিনোদন দেওয়া অথবা প্রভাবিত করা। এগুলো হচ্ছে কন্টেন্ট লেখার উদ্দেশ্য। এর বাইরেও আরও কয়েকটা অতিরিক্ত উদ্দেশ্য আছে, যেমন শিক্ষা দেওয়া। প্রথমে আমরা বলেছি তথ্য দেওয়া। তথ্য দেওয়ার শিক্ষা দেওয়া কিন্তু আসলে এক না। ধরেন সকল তথ্যই শিক্ষামূলক নাও হতে পারে। কিছু তথ্য আসলে আমার জানাটা খুব বেশি জরুরি না, সেটা আমি বিনোদনের উদ্দেশ্যেও সেই তথ্যগুলো নিতে পারি। কিন্তু শিক্ষাটা একটা স্পেসিফিক একটা পারপাস। শিক্ষা দেওয়ার মধ্যে হতে পারে যেমন টিউটোরিয়াল বা কোর্স ম্যাটেরিয়াল। যেমন ধরেন বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্মগুলো, মনে করেন এই কিভাবে একাডেমির এই যে কন্টেন্টটা আমি আপনাদেরকে উদ্দেশ্যে বানাচ্ছি, এটাই একটা শিক্ষামূলক কন্টেন্ট। এখানে কিন্তু আপনি বিনোদন নেওয়ার উদ্দেশ্যে এই তথ্যগুলো জানছেন না। এই কন্টেন্টগুলো দেখার মাধ্যমে আপনি একটা নতুন দক্ষতা শিখছেন। তাই এই কোর্সটাও একটা এডুকেশনাল কন্টেন্ট বলতে পারেন। এরপরে সচেতনতা তৈরি করা। যদিও প্রভাব তৈরি করার মধ্যেও এই বিষয়টা চলে আসে, কিন্তু তারপরেও যেমন ধরেন পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা পৃথিবীর কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা বেশি বেশি গাছ লাগানোর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এরকম বিভিন্ন সামাজিক ইস্যুতে দর্শক বা পাঠককে সচেতন করার জন্য যে কন্টেন্টগুলো লেখা হয় সেটা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে। এরপরে সম্পৃক্ততা তৈরি করা, মানে অডিয়েন্সকে এঙ্গেজ করা। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট বা ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ইস্যুতে বা বিভিন্ন ধরনের ইভেন্টে পাঠককে এঙ্গেজ করা।
যেমন আমরা 2024-এর জুলাই আন্দোলনের সময় দেখেছি বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করা হতো, যেই কন্টেন্টের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে। এটা হতে পারে একটা কোনো এলাকায় পুলিশের নির্যাতনের ভিডিও চিত্র, অথবা হতে পারে যে কোন এলাকায় কেমন পুলিশের সহিংসতা হচ্ছে, পুলিশের সাথে শিক্ষার্থীদের, এই সম্পর্কে একটা বিস্তারিত পোস্ট লেখা, ফেসবুক পোস্ট, সেটা দেখে হয়তো অন্য এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়ে সেইখানে প্রতিবাদে সম্পৃক্ত হলো। এরকম আসলে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যখন দর্শক বা পাঠককে এঙ্গেজ করার জন্য যে কন্টেন্টগুলো লেখা হয়, সেটাই হচ্ছে এই অতিরিক্ত উদ্দেশ্যের সম্পৃক্ত করা বা টু এঙ্গেজ এই অংশের উদ্দেশ্য। তো এই ছিল মোটা দাগে কন্টেন্ট লেখার উদ্দেশ্য। এরপরে আমরা কাদের উদ্দেশ্যে কন্টেন্টগুলো লিখব সে বিষয়ে আলোচনা করব। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।